তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তার অনুসারীরা ইতিমধ্যেই তাকে প্রধানমন্ত্রী বলাও শুরু করে দিয়েছে। তিনি মদিনা সনদের আলোকে দেশ চালাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তিনি দেশ চালাবেন। তিনি বদরের যুদ্ধের ইতিহাসকে কিভাবে বিকৃত করে দিলেন লক্ষ্য করুন। তার এই মিথ্যা কথা কোটি কোটি মানুষ বিশ্বাস করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তিনি একটি মিথ্যার সাথে হযরতে আয়েশাকে সম্পৃক্ত করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করলেন, বদরের যুদ্ধকে অপমান করলেন। মুক্তিযুদ্ধের ব্যাপারে কেউ যদি সামান্য কিছু ভুল ত্রুটি করে, তারা সেই ব্যক্তিকে অপমান করেন। জামাত ইসলামীর আমির মহোদয় সঠিক কথা বলেছেন, সেইটাকে তারা অপব্যাখ্যা করেছে। কর্নেল অলি তিনি সর্বপ্রথম সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করেছেন, তো ইংরেজিতে বলেছেন আমির জামাত, সেইটাকে তারা বিকৃত করে কি করলো? তাদের নেতার ব্যাপারে কেউ যদি কোনো অসত্য কথা বলে, তখন তারা কি প্রতিক্রিয়া দেখান? আর দেখুন তো, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, বদরের যুদ্ধের নামে কত অসত্য কথা বলেছেন। ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। আজকে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে। ইসলামের ইতিহাসে নারীদের যেই মর্যাদা রয়েছে, অবদান রয়েছে, সেটা যদি না জানেন তাহলে বলবেন কেন? কেন তিনি বলতে গেলেন? লক্ষ লক্ষ সাহাবী, তাদের স্ত্রীরা আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরো স্ত্রী আছে, তাদের জীবনের ভূমিকাগুলি আছে না? নারীকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, এটা তো তার জানতে হবে। না জানলে তিনি এই কথা বলতে গেছেন কেন? এখন ইসলাম সম্পর্কে তার কি ধারণা, এটা তো আলেম ওলামারা বুঝতে পেরেছেন, কিন্তু দেশের সাধারণ জনগণ তো আলেমদের কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে এই নেতার কথা, মনে করবে যে এই নেতাই ঠিক কথা বলেছেন। আমরা এতদিন বদরের যুদ্ধের যে ইতিহাস জেনেছি ওটা ঠিক না, হযরতে আয়েশা এটা করছে, অথচ হযরতে আয়েশা বদরের যুদ্ধে অংশগ্রহণই করেন নাই। নারীদের অংশগ্রহণ করার তেমন কোনো প্রমাণ বদরের যুদ্ধে পাওয়া যায় না। একজন নারীর অংশগ্রহণ করার কথা পাওয়া যায়, তাও তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ভিতরে ছিলেন। আমিরে জামাতের বিরোধিতা করতে গিয়ে হযরত আয়েশাকে তো তিনি অপমান করলেন। তার তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, যে আমি বদরের যুদ্ধের ব্যাপারে মিথ্যাচার করেছি, অসত্য কথা বলেছি, বা হযরত আয়েশার ব্যাপারে আমি অসত্য কথা বলেছি। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, তা না হলে কোটি কোটি মানুষ এই মিথ্যা কথা বিশ্বাস করে ফেলবে। আমার এই কথার সাথে যদি আপনারা একমত হন, আলেম ওলামারা সবাই কথা বলুন, ইসলাম সম্পর্কে এই ধরনের কথা যা ইচ্ছা তা তারা বলে দেবেন, আর আলেম ওলামারা চুপ করে থাকবে। তাদেরও তো আলেম আছে, আলেমদের দিয়ে কথা বলাইতে পারতো। আলেমদের তো কোনো মূল্যায়ন নাই, কোথাও আলেমদের আসলে সেইভাবে মূল্যায়ন করা হয় না। আলেমরা এই দেশে একটা নিরীহ প্রাণী হিসাবে যেন আছে। মসজিদের খতিবকে আক্রমণ করে, ওয়াজ মাহফিলে বক্তাকে আক্রমণ করে, একজন আলেম সত্য কথা বলতে গেলে তাকে তাচ্ছিল্য করে, আক্রমণ করে। মনে হয় যেন আলেমদের মতো নিরীহ এদেশে আর কেউ নাই, আর ওনারা হয়ে গেছেন সকল কাজের কাজী।